আপনি এখন এটা বলছেন যে আপনার কেন ছাত্রলীগ করতে হয়েছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি তাহলে আমার একটা প্রশ্ন আছে, আপনাকে না, শুধু আপনাকে না, বাংলাদেশের এই যে মেইন স্ট্রিম মিডিয়া যারা আছে, এত বড় বড় হাউস, এই মিডিয়া হাউসগুলো আমাদেরকে যে বাধ্যতামূলকভাবে গণরুমে রাখা হলো, 4 জনের রুমে আমি 2 বছর 40 জন থেকেছি, এটা যে করা হলো, গেস্ট রুম করানো হলো, ল্যাব ক্লাস বাদ দিয়ে আমাদেরকে বাধ্যতামূলকভাবে আওয়ামী লীগের একজন নেতাকে সালাম দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে। ভাইরা বলতে পারবে এটা সত্যতা আছে কিনা। এটা যখন করা হলো, এই মিডিয়া হাউসগুলো কথাই ছিল, এই বুদ্ধিজীবী সমাজ, সুশীল সমাজ, আপনাদের মতো যারা উপস্থাপক কিংবা বাংলাদেশে এই জানা আমার শেষ করতে দিতে হবে, কারণ আমার জীবনের শত শত ঘন্টা এই ছাত্রলীগের নোংরা কালচারগুলো নষ্ট করেছে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও কথা বলে নাই, কোনো একটা মিডিয়া হাউসের একজন সংবাদকর্মী গণরুমে যায় না। আপনি কি করেছেন সেটা আমি প্রশ্ন করছি। আপনি যখন মিডিয়ার কথা বলছেন, আমি তো জানি মিডিয়া কি করেছে সেটা আমরা নিজেই দেখেছি। আপনাকে নিয়ে যে অভিযোগগুলো আসে এর মাঝে কিন্তু খুব কমন একটা কোশ্চেন আমরা খুব শুনি, সেটা হচ্ছে যে আপনি ছাত্রলীগের সাথে ছিলেন, ছাত্রলীগ করেছেন, ছাত্রলীগের সাথে ছিলেন, আপনি মুজিবের পক্ষে ভাষণ দিয়েছেন, প্রচার করেছেন। একজন সার্জিসকে কেন ছাত্রলীগ করতে হয়েছিল? হ্যাঁ, আচ্ছা শুনেন, এটা হচ্ছে কষ্ট লাগার কিছু নাই, হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাক্ট বা রিয়েলিটি। এটা আমি 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন পরিস্থিতি ছিল, ভাইরা যেহেতু এখান থেকে পড়েছেন জানবেন, বা আশেপাশে থাকবেন আরও জানবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছেলেদের হলে, আপনি যদি হলে থাকতে চান আপনাকে ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করতে হবে, এটা বাধ্যতামূলক। আপনি যদি করেন থাকতে পারবেন, না করলে থাকতে পারবেন না। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে এটা বাধ্যতামূলক। আমি আমার জায়গা থেকে, আমার ঢাকায় এরকম আত্মীয় স্বজন কেউ ছিল যার বাসায় আমি থাকবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে চানখারপুল, লালবাগ এলাকার যে মেসের অবস্থা, তার চেয়ে হলে একটু কষ্ট করে প্রোগ্রাম গেস্টরুম করে হলে থাকা 1000 গুণ ভালো। আমি হলে থেকেছি, হলের ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করেছি, এক। দ্বিতীয়ত, আমি শেষ করি, হল বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল, কোথাও কোনো কালেও আমার ছাত্রলীগের কোনো পোস্ট ছিল না। আমি জীবনে শুনিনি যে আমার নামের পাশে 24-এর অভ্যুত্থানের আগে কেউ এটা ব্যবহার করেছে যে ছাত্রলীগের নেতা। কিন্তু 24-এর অভ্যুত্থানের পরে ইচ্ছাকৃতভাবে, আমি মনে করি একটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রশ্নবিদ্ধ করার জন্য এই শব্দটা ব্যবহার করা হতো ছাত্রলীগের নেতা। এবার একটা জিনিস বলি, যেটা আপনি বললেন যে বঙ্গবন্ধুরিয়া, আমি আমার জায়গা থেকে বিতর্ক করতাম শিক্ষা জীবনে, পুরো বিশ্ববিদ্যালয় লাইফে। এটা আমার বিশ্ববিদ্যালয়ে যারা সার্কেলে আছে তারা ভালো করে জানেন। মুজিবুর রহমানকে আপনি বঙ্গবন্ধু জ্ঞান করেন? হ্যাঁ, আমি শেষ করছি আমার কথাটা। তো এই বিতর্ক, সংসদীয় বিতর্ক হয়, বারোয়ারি বিতর্ক হয়, উপস্থিত বক্তৃতা হয়। তো আমার সবচেয়ে বেশি পুরস্কার হচ্ছে বারোয়ারি বিতর্কে। তো এরকম একটা বিতর্ক প্রতিযোগিতা, 2টা বিতর্ক প্রতিযোগিতার ভিডিও আমার চোখে মাঝে মাঝে পড়ে। একটা হচ্ছে করোনার সময় অনলাইনে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। আমার ঘরে, ওই ঘরের রুমে বসে ভিডিও করা, ওই ভিডিওগুলো জমা দিতে হতো। এরপরে ভিডিও অ্যানালাইসিস করে যাদেরটা ভালো হতো তাদেরকে পুরস্কার দিত। তো যখন আমি একজন প্রতিযোগী, আমি 2টা জিনিস দেখবো, আমার টপিক কি, সেকেন্ড হচ্ছে আমার কন্টেন্ট তৈরি করে আমার জিততে হবে, চ্যাম্পিয়ন হতে হবে, এক। 2 নম্বর একটা ভিডিও চোখে পড়ে, এটা হচ্ছে মহসিন হলের মাঠে হয়েছিল, আয়োজন করেছিল ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। টপিক ছিল আমার বঙ্গবন্ধু। আমি হল চ্যাম্পিয়ন হয়েছিলাম। এরপরে বিশ্ববিদ্যালয়ের 18টা হলের আরেকটা ফাইনাল স্টেজ হয়, সেখানে আমি অংশগ্রহণ করি, আবার সেখানে অংশগ্রহণ করি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তাহলে আমার কি হবে, আমার যে টপিক, আমি ওই টপিকের যত ধরনের ভালো তথ্য পাওয়া যায় আমি খুঁজে উপস্থাপন করে আমার আবার চ্যাম্পিয়ন হতে হবে। তো এটাই আমি উপস্থাপন করেছিলাম, এবং এই 2টা ভিডিও আমি মাঝে মাঝে আমার জায়গা থেকে দেখি। কিন্তু আমি বুঝলাম, কিন্তু এটা তো সত্যি যে সার্জিস ছাত্রলীগ করেছে, তখন ছাত্রলীগের আমি আপনাকে ছাত্রলীগের যে সভাপতি, তার সাথে আপনার ছবি আছে। হ্যাঁ, আমার তার সাথে শেখ হাসিনার সাথে ছবি আছে, শেখ হাসিনার সাথে ছবি আছে, তার পক্ষে যে বক্তব্যগুলো আছে। আমার কথা হচ্ছে, তাহলে ছাত্রদল ওখানে কি করে থাকলো ইউনিভার্সিটিতে? কোথায় ছাত্রদল? ইউনিভার্সিটি ছিল না। প্রত্যেকটা ঢাকা ইউনিভার্সিটি যারা পড়ালেখা করেছে তাদের প্রত্যেককেই কি মুজিবের স্লোগান দিয়ে পড়ালেখা করতে হচ্ছে? আপনার কথা যেটা বলিস আপনি বুঝেন নাই। ঢাকা ইউনিভার্সিটিতে যারা হলে থেকেছে, ধরেন ছাত্রদল অনেকে ছিল, হলে থাকে নাই, বাইরে থাকতে হয়েছে, ভাই বলতে পারবে, ইভেন ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই। আমি যদি বলি মধুর ক্যান্টিন কিংবা এদিকে যখন এসেছে তারা লাঠি দিয়ে তাড়া করেছে। এটা শুধুমাত্র ছাত্রদল তো তাও মাঝে মাঝে আসতে পেরেছে, কিন্তু যদি আপনি শিবির দেখেন, মানে ওই যে একটা শিবির ধরে ধরে জবাই করে, এই পর্যন্ত স্লোগান দেওয়া হয়েছে। তো ফ্যাক্ট হচ্ছে, আপনি এখন এটা বলছেন যে আপনার কেন ছাত্রলীগ
করতে হয়েছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, তাহলে আমার একটা প্রশ্ন আছে, আপনাকে না, শুধু আপনাকে না, বাংলাদেশের এই যে মেইন স্ট্রিম মিডিয়া যারা আছে, এত বড় বড় হাউস, এই মিডিয়া হাউসগুলো আমাদেরকে যে বাধ্যতামূলকভাবে গণরুমে রাখা হলো, 4 জনের রুমে আমি 2 বছর 40 জন থেকেছি, এটা যে করা হলো, গেস্ট রুম করানো হলো, ল্যাব ক্লাস বাদ দিয়ে আমাদেরকে বাধ্যতামূলকভাবে আওয়ামী লীগের একজন নেতাকে সালাম দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে। ভাইরা বলতে পারবে এটা সত্যতা আছে কিনা। এটা যখন করা হলো, এই মিডিয়া হাউসগুলো কথাই ছিল, এই বুদ্ধিজীবী সমাজ, সুশীল সমাজ, আপনাদের মতো যারা উপস্থাপক কিংবা বাংলাদেশে এই জানা আমার শেষ করতে দিতে হবে, কারণ আমার জীবনের শত শত ঘন্টা এই ছাত্রলীগের নোংরা কালচারগুলো নষ্ট করেছে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও কথা বলে নাই, কোনো একটা মিডিয়া হাউসের একজন সংবাদকর্মী গণরুমে যায়। আপনি কি করেছেন সেটা আমি প্রশ্ন করছি। আপনি যখন মিডিয়ার কথা বলছেন, আমি তো জানি মিডিয়া কি করেছে সেটা আমরা নিজেই দেখেছি। ব্যক্তিগতভাবে আমি যদি আমাকে প্রশ্ন করেন, সেটা আপনি উত্তরটা জানেন যে আমি যে প্রতিবাদটা করেছিলাম এবং সে কারণে আমি থাকতে পারিনি, কিন্তু সেই প্রতিবাদটা তো আপনি করেন নাই। আমি প্রতিবাদ করি না, আপনার মানে আপনার কি মাথা ঠিক আছে এই মুহূর্তে? আমাকে শুনেন, আপনি ছাত্রলীগের এতটা দীর্ঘ জুলাইয়ের 4 তারিখে, আমার কথা শুনেন, জুলাইয়ের 4 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের নেতৃত্বে প্রথম সারিতে যারা ছিল, তাদের মধ্যে যাকে প্রথম ছাত্রলীগ হল থেকে বের করে দিতে নিছে, তার নাম হচ্ছে সার্জিস। না, আমার প্রশ্ন, আমি শেষ করব। এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে সর্বপ্রথম 5 জুন যারা একসাথে মিলে 6 জুন শহীদ মিনারে 3টায় প্রোগ্রাম অর্গানাইজ করে, তাদের মধ্যে একজনের নাম সার্জিস। এই অভ্যুত্থানের সামনে সারিতে থেকে যে কয়েকজন নেতৃত্ব দিয়েছে, তার একজনের নাম সার্জিস। আপনি কিভাবে বলেন যে আমি প্রতিবাদ করি এই কথা? না 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 সার্জিস, আমি আপনার গণঅভ্যুত্থানে আপনার ভূমিকাকে ডেফিনেটলি ক্রেডিট দেই বলেই আমি আপনার সাথে এটা নিয়ে কথা বলছি। ক্রেডিট দেই বলে আমি এই প্রশ্নগুলো যখন মানুষের মুখ থেকে শুনি, সেটা জবাব দিতে চাই বলে আপনার কাছে জবাব জানতে চাইছি যে আপনি দীর্ঘ সময় ছাত্রলীগে থাকলেন, ছাত্রলীগের যে অপকর্মের দাগ আছে, সেই দাগটা তো আপনাকেও কেউ কেউ লাগাতে চায়, সেটার দায় আপনি কিভাবে এড়াবেন? এবং আপনার আরেকটা প্রশ্ন শেষ করে নিই সার্জিস, আমি সেটা হচ্ছে আপনার দলে যারা নেতাকর্মী আছে, সেই নেতাকর্মীকে আপনি কি শিক্ষা দিবেন যে তারা এভাবে কোনো ফ্যাসিজম দেখলে এভাবে ছদ্মবেশে থেকে যাবে? ফ্যাসিজম দেখলে ছদ্মবেশে থেকে যাবে কিভাবে? যেভাবে আপনি ছিলেন? না, কোনদিনও না। আপনি এই কথা বলতেই পারেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চগড় থেকে ফার্স্ট ইয়ার একজন ছেলে 2017 সালে পড়তে এসেছি। আমার ওই সামর্থ্য আছে ছাত্রলীগ, শেখ হাসিনা কিংবা এই পুরো রেজিমটার বিরুদ্ধে দাঁড়ানো। আমি 2017 সালে এখানে এসেছি। 9 থেকে 17 সালে এটা কিভাবে আসলো? তখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি করেছে? আরো যারা এত বড় বড়, না না আমার শেষ করতে হবে, আপনি তো প্রশ্ন করেছেন, আমার তো উত্তর দিতে হবে। এই যে এত বড় বড় স্টেক হোল্ডার যারা এখন নিজেদেরকে অনেক বড় কিছু দাবি করে, তারা তাদের জায়গা থেকে কি করেছে? আমি তো আমার জায়গা থেকে, যখন আমাকে বাধ্যতামূলক এটা করানো হয়েছে, আমি করার পরে যেদিন আমার সাহস হয়েছে, না আমি শেষ করি, যেদিন আমার সাহস হয়েছে আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি, ওই দিন আমি নিজে আমার ফেসবুকে, এখনো এটা আছে, এটা 2020-21 সালের কথা আমি দিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এই বাধ্যতামূলক ছাত্র রাজনীতি একটা অভিশাপ, এই লেখাটা আমি যেদিন লিখেছি, অন্য কোন সক্রিয় রাজনৈতিক দলের একজন নেতাকর্মী এটা লিখতে পারে নাই। এটা করেই আমরা সেখান থেকে বের হয়ে এসেছি। আর যদি আগ্রহ থাকতো বা কোনো কিছু সুবিধা নেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে তো একটা পোস্ট নিতাম। কখনো পোস্ট নেই নাই তো। আমাকে সাদা হয়েছে যে আমি হলের ক্যান্ডিডেট হব কিনা, কারণ আমার চেয়ে ওই মুহূর্তে মানে কম্পিট করার মতো আমার সাথে আমার সমবয়সী কেউ ছিল না। কিন্তু আমাকে ওইটি দিয়ে কখনো এইটুকু প্রলোভিত করতে পারে নাই যে তুমি একটা পোস্ট না, ওটা ছেড়ে চলে এসেছি, তারপরে চাকরির দিকে গিয়েছি। ওকে, আপনার যারা নেক্সট ফলোয়ার্স যারা হবে, তাদের জন্য আপনার বার্তাটা কি, যে ভবিষ্যতে কখনো যদি এরকম কোনো ফ্যাসিজম দেখে, তাহলে কি শুরুতেই প্রতিবাদটা করবে নাকি এভাবে থেকে যাবে? এটাকে আপনার এক লাইনে বলবেন। হ্যাঁ, না মানে এটাই, মানে আমরা প্রত্যাশা, খুব পুরো প্রত্যাশা করি আর কি 2009 সালের প্রতিবাদটা যেন 10 সালে আপনিও করতেন, 11 সালে করতেন, তাহলে আমি করেছিলাম। এটাই, আপনি তো চলে যেতে হয়েছে না, আমরা তো যাই নাই, আমাদেরকে বাধ্য করা হয়েছে, আমরা তারপরে যাই নাই। আমি আওয়ামী লীগ, আমার কাছে প্রলোভন ছিল সার্জিস, এটা আমি ব্যক্তিগত